গেম খেলে, জুয়া খেলে, চলে, এগুলাই চলে। পোলাপান মাঠে আসতো, ক্যাসিনো মেসিনো এগুলো কিছুই থাকতো না। মাঠ আছে, খেলার সরঞ্জাম নাই। কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ভুরুঙ্গামারী, যার এক পাশে ভারতের পশ্চিমবঙ্গ, আরেক প্রান্তে আসাম। একই উপজেলায় দুটি সীমান্ত থাকায় সহজেই মাদকের কারবারি হয় এখানে, যার ভয়ালো থাবায় ধ্বংস হচ্ছে যুব সমাজ। সবুজ সুন্দর মাঠ পড়ে আছে, কিন্তু খেলার যেন কেউ নেই। আর থাকবেই বা কিভাবে? একদম সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এখানে মাদক পাওয়া যাচ্ছে খুব সহজে। আরেকটা সমস্যা হচ্ছে, এখানে যারা স্পোর্টসের দায়িত্বরত আছেন তারা ঠিকঠাকভাবে একদম প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে কিন্তু সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। ফলে এখানে নেই কোনো মিনি স্টেডিয়াম, নেই কোনো পৃষ্ঠপোষক। আর এভাবে কিন্তু মাদকের সঙ্গে জড়িয়ে অকালে ঝরে পড়ছে অনেক সম্ভাবনা। খবরের পাতায় বড় জায়গা জুড়ে মাদক, খেলাধুলায় প্রশংসা কুড়ানোর বদলে নেশাদ্রব্য বেচা কেনার সঙ্গে নিজেদের জড়াচ্ছে এই অঞ্চলের শিশু থেকে যুবক সবাই। ফলে খেলার মাঠ পড়ে থাকে ফাঁকা। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে হচ্ছে যে মাদকের চাহিদাটা এইদিকে অনেক প্রখরভাবে আর কি দেখা যায়। আর দেখা যায় যে মাঠ নাই, খেলাধুলার কোনো ইয়া নাই, মানে ব্যবস্থা নাই। তার কারণেই পোলাপান আর কি এই যে গেমের মধ্যে গেম খেলে, জুয়া খেলে। এখন তো জানেনি জুয়া, চলে, এগুলাই চলে। যদি মাঠ ঠিক থাকতো, আর যদি কোনো একটা স্টেডিয়াম হইতো, মিনি স্টেডিয়াম, অবশ্যই পোলাপান মাঠে আসতো, ক্যাসিনো মেসিনো এগুলো কিছুই থাকতো না। কিছু কিছু জায়গায় মাঠ থাকলেও সেখানে নেই খেলার পর্যাপ্ত সুযোগ সুবিধা। একটা মিনি স্টেডিয়াম এই উপজেলায় হওয়ার কথা থাকলেও তা হয়নি। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় মিনি স্টেডিয়াম হতে পারে একটা বড় সমাধান। দেখা যায় যে খেলাধুলা একটু ভালো করতে গিয়েই কিছুদিনের মধ্যে নেশায় আসক্ত হয়। আর এই নেশায় আসক্ত হওয়ার কারণ হচ্ছে যে এখন তো ওই আপনার টাচ ফোন, জায়গায় জায়গায় যদি মিনি স্টেডিয়াম হয় তাহলে সাধারণতই খেলার জন্য মাঠে আসবে বিকেল করে। তারা আর ওই অন্তত ওই সময়টা তারা ওইগুলো কাছ থেকে দূরে থাকতে পারবে। পিছিয়ে পড়া এই উপজেলায় আছে বেশ সম্ভাবনাময়ী অনেক খেলোয়াড়। ফুটবল থেকে ক্রিকেট, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো মেধাবীরা বেড়ে উঠছে ভুরুঙ্গামারীতে। উপর মহলের এগিয়ে আসা হতে পারে ওদের জন্য আশীর্বাদ। আমাদের ঠিকমতো ক্রীড়া সামগ্রী নাই, মাঠ আছে, খেলার সরঞ্জাম নাই। আমাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এই যে মাঠ আছে কিন্তু পরিচর্যা কোনোভাবেই হয় না। প্রত্যন্ত এলাকায় বসবাস করি, তো আমাদের এইদিকে ওইভাবে ফোকাস দেওয়া হয় না। সো আমার মনে হয় যে এই জায়গায় বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বা সবাই যদি আমাদেরকে সুদৃষ্টিতে তাকাইতো তাহলে মনে হয় আমাদের এই জায়গা থেকে ভালো প্লেয়ার বের হতো। জোর দাবি জানাচ্ছি যে আমাদের এখানে মিনি স্টেডিয়াম যদি অতি শীঘ্র হয় তাহলে মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাবা মারা আগ্রহী হবে যে আমার ছেলেরা ফুটবল খেলুক বা ফুটবলের যে একটা ডেভেলপ সেটা করা সম্ভব। আমার বয়সে অনেক ফুটবল আছে যারা ঢাকা লিগে খেলছে,